Class 11 Proj Karma Analytical Descriptive Type Question Answer within 300 words. 5 marks. Number 1. Sir Mohanlal looked at himself in the mirror. Why did Sir Mohanlal look at himself? কেন স্যার মোহন আয়নায় নিজেকে দেখেছিলেন? Why did the mirror smile back at Sir Mohan? আয়না কেন মোহনের দিকে তাকিয়ে হেসেছিল? Answer. Sir Mohanlal waiting in the first class waiting room at the railway station wanted to check for the last time whether his dress still remained perfect. স্যার মোহন প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অবস্থানকালীন শেষবারের মতো দেখে নিতে চাইলেন যে তার পোশাক নিখুঁত আছে কিনা। However, অবশ্য as the red oxide coating of the mirror had come off at places, অবশ্য আয়নার রেড অক্সাইডের প্রলেপটি জায়গায় জায়গায় উঠে যাবার ফলে স্যার মোহন স্মাইল অ্যাট ইট উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। স্যার মোহন আয়নার দিকে তাকিয়ে করুণা ও অনুকম্পার হাসি হাসলেন। Second question, why did the mirror smile back at Sir Mohan? আয়না কেন মোহনের দিকে তাকিয়ে হেসেছিল? The personified mirror smiled back at Sir Mohan's pride and arrogance. যে ব্যক্তিত্ব আরোপ করা আয়নাটি স্যার মোহনের অহংকার ও ঔদ্ধত্যের প্রতি স্মিত হাসি হাসল। Sir Mohan found everything dirty and inefficient in India. স্যার মোহন ভারতবর্ষের সব কিছুই নোংরা এবং অনুপযুক্ত বলে মনে করেন। The mirror looked at the handsome figure of Sir Mohan and felt how old Sir Mohan looked in the perspective of a cantonment station. আয়না স্যার মোহনের নিখুঁত সাজ ও সুন্দর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারল যে পারিপার্শ্বিকের পরিপ্রেক্ষিতে স্যার মোহনকে বেমানান দেখাচ্ছে। There was, number 2 question, there was still time for a quick one. What was Sir Mohan doing during this time? And what was Lakshmi doing outside the waiting room? যে ওই অল্প সময়ে স্যার মোহন কী করছিলেন এবং লক্ষ্মী বিশ্রামগারে বাইরে কী করছিলেন? অ্যান্সার. Sir Mohan loved drinking expensive liquor like Scotch whiskey. স্যার মোহন দামি মদ পান করতে খুবই ভালোবাসতেন। As the train was yet to arrive, Sir Mohan wanted to have a small glass of wine. যেহেতু ট্রেনটি আসতে আরও কিছু সময় দেরি ছিল, স্যার মোহন ছোট এক গ্লাস হুইস্কি খেয়ে নিতে চাইলেন। This had a two-fold purpose. এর পিছনে অবশ্যই স্যার মোহনের দুটি উদ্দেশ্য ছিল। Firstly, he wanted to spend little time by drinking, and secondly, he wanted to draw the attention of a British officer. প্রথমত তিনি সময় কাটাতে চাইছিলেন এবং দ্বিতীয়ত তিনি কোনো ব্রিটিশ অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। Lakshmi, the wife of Sir Mohan, was sitting on a small grey trunk outside the waiting room. লক্ষ্মী স্যার মোহনের স্ত্রী একটি ছোট ধূসর বর্ণের ট্রাঙ্কের উপর বসেছিলেন। She was chewing betel leaf and fanning herself with a newspaper. তিনি পান চিবোচ্ছিলেন এবং খবরের কাগজ দিয়ে হাওয়া খাচ্ছিলেন। She was also having a chat with the bearer before Sir Mohan called him inside. স্যার মোহন বেয়ারাকে ডাকার আগে পর্যন্ত তিনি বেয়ারার সাথে গল্প করছিলেন। Number 3 question. I am with my master. What is the significance of the line?
হোয়াট ডিড লক্ষ্মী কাম টু নো অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য ট্রেন্স ইন দ্য রুট? বলছে এই লাইনটা তাৎপর্য কী এবং ছোট গল্পে বর্ণিত রুটে ট্রেন চলাচল ও ট্রেনের অবস্থা কেমন ছিল? শ্যারমোহন টু লক্ষ্মী ইজ মোর অফ এ মাস্টার দ্যান এ হাজব্যান্ড। শ্যারমোহন স্টেজ ইনসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম হোয়াইল লক্ষ্মী রিমেন্স আউটসাইড। শ্যারমোহন লক্ষ্মীর কাছে স্বামী নন বরং প্রভু। শ্যারমোহন নিজে প্রথম শ্রেণীর বিশ্রামাগারে বসেন অথচ লক্ষ্মী থাকেন বাইরে। In the train, Sharmohan travels by first class while Lakshmi accommodates herself in the Jinana compartment. ট্রেনে শ্যারমোহন প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন অথচ লক্ষ্মী জায়গা করে নেন মহিলা কামরায়। So, Sharmohan prefers commanding while Lakshmi obeys him faithfully. অর্থাৎ শ্যারমোহন প্রভুর মতো লক্ষ্মীকে আদেশ দিতে পছন্দ করেন এবং লক্ষ্মী সেগুলো বিশ্বস্তভাবে পালন করেন। লক্ষ্মী কেম টু নো দ্যাট দ্য ট্রেনস ইন দ্য রুট ওয়ার মোস্টলি প্যাকড উইথ প্যাসেঞ্জার্স। লক্ষ্মী জানতে পারে যে গল্পে বর্ণিত রুটের ট্রেনগুলি সর্বদাই যাত্রী বোঝাই থাকে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট এ সিট। এই রুটে ট্রেনের সাধারণ কামরায় সিট পাওয়া খুবই মুশকিল। বাট দ্য জিনানা কম্পার্টমেন্ট ওয়াজ রিলেটিভলি লেস ক্রাউডেড অ্যান্ড ওয়ান কুড ইজিলি হ্যাভ এ সিট দেয়ার। তবে মহিলা কামরাটিতে অপেক্ষাকৃত কম ভিড় লক্ষ্য করা যায়। এই কামরাটিতে সহজে সিট পাওয়া যেতে পারে। Number 4 question. What is the meaning of the phrase Anglicized Hindustani? What was Sharmohan's thoughts about his own English? অ্যাংলিসাইজ হিন্দুস্থানি এ শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। শ্যারমোহন তার নিজের ইংরেজির সম্বন্ধে কী ধারণা পোষণ করতেন? Sharmohan does not prefer talking in the Hindustani language. Even when he rarely does so, he speaks it in a distorted manner. শ্যারমোহন হিন্দুস্তানি ভাষায় কথা বলতে পছন্দ করেন না। এমনকি যখন কদাচিৎ তাকে এ ভাষায় কথা বলতে হয় তিনি ইংরেজি উচ্চারণে বিকৃতভাবে এই ভাষা বলেন। শ্যারমোহন ইজ সো ফন্ড অফ ইংলিশ অ্যান্ড ইংল্যান্ড দ্যাট হি ইভেন স্পিক্স হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ উইথ এ ফরেন অ্যাসেন্ট। শ্যারমোহনের ইংল্যান্ড ও ইংরেজি ভাষার প্রতি অনুরাগ এতই গভীর যে তিনি হিন্দুস্তানি শব্দগুলিও বিদেশি নিয়মে উচ্চারণ করেন। দিস রিভিলস হিজ ডিফারেন্স টু নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস কালচার। দেশজ ভাষার প্রতি তার বিরাগ এতে প্রকাশ পায়। হোয়াট ওয়াজ শ্যারমোহনস থটস অ্যাবাউট হিজ ওন ইংলিশ? শ্যারমোহন তার নিজের ইংরেজি সম্বন্ধে কী ধারণা পোষণ করতেন বা কী ধারণা রাখতেন? শ্যারমোহন হ্যাড এ মাইটি প্রাইড অ্যাবাউট হিজ ওন ইংলিশ। শ্যারমোহন নিজের ইংরেজি নিজের গর্বের অবধি ছিল না, প্রচুর গর্ব করতেন নিজের ইংলিশ নিয়ে। হি প্রেজিউমড দ্যাট হি স্পোক ইংলিশ জাস্ট লাইক অ্যান অক্সফোর্ড স্কলার। তার ধারণা ছিল যে একজন অক্সফোর্ড পণ্ডিতের মতো তিনি ইংরেজি বলেন। মোরওভার, লাইক অ্যান ইংলিশম্যান, Sharmohan could talk on any subject, may it be books, political matters, or even people. তিনি ইংরেজদের মতো যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন এবং যে কোনো বই, রাজনীতির বিষয়ে অথবা মানুষের উপর তিনি বক্তব্য রাখতে পারতেন। He felt extremely pleased when some Englishmen praised his English or appreciated him by saying that he could speak well like an Englishman. তিনি অত্যন্ত খুশি হতেন যখন কোনো ইংরেজ তার ইংরেজির প্রশংসা করতেন এবং বলতেন যে তিনি ইংরেজদের মতোই ভাষাটিতে সাবলীল।